মূলত আপনারা জানেন যে কলকাতায় বহু বাংলাদেশের মানুষ তারা চিকিৎসার জন্য মূলত আসেন। আমরা এই মুহূর্তে কলকাতার পেয়ারলেস হাসপাতাল সেই চত্বরে আছি এবং বাংলাদেশের মানুষেরা এখানে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ৩ তারিখে আসছি, আমরা ডাক্তার দেখাচ্ছি অ্যাপোলোতে এবং আজকের দিন থেকে কালকে ইনশাল্লাহ আমরা দেশে থেকে ফিরব। কিন্তু সেই জায়গা থেকে দুশ্চিন্তা কি কাজ করছে? কারণ এয়ার বন্ধ হয়ে গেছে, মৈত্রী এক্সপ্রেস চলছে না, বাস ঠিকঠাক মতো চলছে না এবং হ্যাঁ, দুশ্চিন্তা কিছু আছে। তার দেশে যে তার অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ থেকে দুশ্চিন্তা থাকে। তারপরও আমরা আশা করি খুব তাড়াতাড়ি এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আমরা যা যা করে দেশে যেতে পারবো, দেশ সুস্থভাবে চলবে, এটা আশা করি। কি ফিরে যাবেন ঠিক করছে? আজকে তো শুনেছি বর্ডার বন্ধ, এর জন্য ভাবতেছি কালকে যাব। বাস ছাড়া হচ্ছে? জি, আমি টিকিট কাটিনি এখনো। জাস্ট পাচ্ছেন কি এখন? ভয়ের জন্য না, ঢাকার কি অবস্থা সেটাই জানি না এখন পর্যন্ত। ঢাকার পরিবারের কি কারোর সঙ্গে যোগাযোগ করা? হ্যাঁ, যোগাযোগ করা হচ্ছে, যদি নেট অফ ছিল, এখন যোগাযোগ করতে পারছি। আছি, দুশ্চিন্তা তো একটু কাজ করে। দেশে কি অবস্থা হচ্ছে, কিভাবে আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে, এটা তো একটু দুশ্চিন্তা হয়। কারণ দেশে তো একটা এই সরকার পদত্যাগের পরে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে তো একটু দুশ্চিন্তা হয়। সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, তারা ভালো আছে, আশা করি আমাদের এলাকায় সমস্যা খুব একটা না। আমার ভালো লাগছে না, এই পরিবর্তনটা আমার পছন্দ হয়নি, এইভাবে হয়নি পছন্দ। মানে কি চাইছে, মানে কি চাইছেন এখন? মানে কি মনে হচ্ছে যে এখন পরিবর্তন তো হয়েছে, এখন আর কিছু চাওয়ার তো নাই, হয়ে গেছে, এটা আর বলার তো কিছু নাই। মানে যদি না ছাড়লে খুশি হতে? অবশ্যই খুশি হইতাম। উনি তো উন্নয়ন করতেছিল, কি কারণে বলবো যে হলো এটা বুঝতেছি না। 2-3 দিনের অবরোধে তো আর সরকার পড়ে যায় না, কিছু কোনো না, টেনশন তো অবশ্যই বাড়াচ্ছে। কারণ গতকাল আমরা একটা সমস্যায় পড়েছিলাম, আমাদের কাছে যে ক্যাশ টাকা ছিল ফুরাই গেছিল, কিন্তু কোথাও টাকা অ্যাক্সেস করতে আমরা পাচ্ছি না, আমাকে কেউই দিচ্ছে না। রাত্রে যাই হোটেলে খেলাম, একটু বাকি করেই খেলাম। যাই হোক, আজ সকালে আবার স্বাভাবিক হয়ে গেছে, আমরা টাকা পেলাম, যদি একটু কম টাকা। আর বাসায় যাওয়ার ব্যাপারে আমরা গেদি বর্ডার দিয়ে ঢুকছি, গেদি বর্ডারের সমস্যা নয়, আমরা ওই পার থেকে চলে যেতে পারবো আশা করি। ওখানে এয়ার বন্ধ এবং এক এক সময় এক ধরনের খবর পাচ্ছি যে আমাদের এইগুলো বন্ধ, মানে ওই বর্ডারগুলো বন্ধ, আমরা ঢুকতে পারছি না, কিন্তু আবার খবর আসছে যে না, ঢুকতে দিচ্ছে না, আমরা বেরোতে পারবো। আমরা আশা করি আগামীকাল চলে যাবো ইনশাল্লাহ। না, ভয় লাগছে না, আনন্দ হচ্ছে। কারণ হলো আমরা অনেক দিন পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছি। আমাদের বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে প্রত্যেকটা ছাত্র আন্দোলনে কিন্তু সফল হয়েছে। তো এক্ষেত্রেও আমাদের ছাত্র জনতা এবং সাধারণ জনগণ মিলে এই যে স্বৈরাচার পতন, এই পতনে ভূমিকা রেখেছে এবং আমরা খুবই আনন্দিত। কিছুটা তো করেই, হ্যাঁ। তারপরেও আমি এখানে আমার রানাঘাটে আত্মীয় আছে, সেই সূত্রে আমি তো মানে খুব বেশি যে আমার টেনশন কাজ করছে, কিন্তু সেটা না, হ্যাঁ, অত টাকা কাজ করছে না। আর তাছাড়াও আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে তো সবাই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে, আমি একজন নিরপেক্ষ একজন ব্যক্তি। কিন্তু আমাদের যতটুকু ধারণা, ছাত্ররা দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য একটা ভালো কিছু চেয়েছে, যে আমি একটা ভালো কিছু করব, দেশকে স্বাধীন সুন্দরভাবে চালাবো, দেশকে সবাই যাতে সুন্দরভাবে থাকতে পারে, সবাই যাতে ভালোভাবে চলতে পারে, দেশকে সুন্দরভাবে গড়তে পারে, সেটাই চেয়েছিল। দুশ্চিন্তা তো অনেকটাই কাজ করতেছে। কালকে যখন নিউজ দেখলাম যে বর্ডারে মানে গোলযোগ হচ্ছে বা মানে সংঘর্ষ হচ্ছে, সাথে সাথে বর্ডারগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ অস্থিরতা বাড়তেছে কিভাবে তারা দেশে যাবে। আবার শুনলাম মৈত্রী যে ট্রেন এক্সপ্রেসটা আছে এটাও বন্ধ, তো হ্যাঁ, এয়ারও বন্ধ। তো আশা করি খুব শীঘ্রই এগুলো চালু হবে না, কারণ মানুষের অস্থিরতা বাড়ছে। মানুষ দিন শেষে সবাই কাজ শেষ করে কিন্তু তারা গন্তব্যস্থলে যেতে হবে সবাই, এই জন্য সবার ভিতরে অস্থিরতা কাজ করছে। আশা করি খুব শীঘ্রই এগুলা খুলে দেওয়া হবে। আমার মূলত আমার ফ্যামিলির অনেকেই পুলিশে আছে, বাংলাদেশ পুলিশে। কারণ হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড আছে, আমার 2 ভাই আছে পুলিশে। সো মানে পুলিশদের টানা সব পুরাই দিচ্ছে, মানে এটা তো পুলিশের কোনো দোষ নেই। মানে একজন পুলিশ হচ্ছে দেশের রক্ষক, তো যখন যে দেশের প্রধানমন্ত্রী আসবে তখন তাদের অনুযায়ী তাদের কাজ করতে হবে। এখন তাদের ইচ্ছা অনুযায়ী যদি তারা পুলিশদের উপরে অত্যাচার করে, সেটা তো দেশের জন্য অনেক বেশি খারাপ। বাংলাদেশের পরিস্থিতি খারাপ, এই জন্য আমরাও এখানে খুব টেনশনে আছি। দ্বিতীয়ত আমরা মনে করেন যে যারা এখানে চিকিৎসার জন্য আসছে, তারা হয়তো কারো টাকার প্রবলেম, কেউ দেশে যাইতে পারতেছে না, এখন বর্ডার বন্ধ, এখন সব মিলিয়ে সবাই একটু আতঙ্কের ভিতরে আছে। আমরা দেশেও যেতে চাই,
বর্ডার খুলে দেওয়া হোক, এবং কি যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দেখুক। যেহেতু আমরা বাংলাদেশি, আমরাও সবসময় এখানে আসে, ইন্ডিয়াতে আসতে হয় আমাদের যেহেতু চিকিৎসা ব্যবস্থা আমাদের, আমরা যারা বাইরে দেশে যাইতে চাই এখানে আমরা এম্বাসি ফেস করবার আসি, কিন্তু আমরা 3 মাস এখানে, এখন আমরা দেশে যাইতে হইব সামনে, আমাদের কাজকর্ম শেষ। এখন যে পরিস্থিতি সামনে এখন বলা তো যাচ্ছে না কি হয়, তবে আমাদের একটা দাবি এখানে যারা আমরা আসছি সবাই যেন সুন্দরভাবে আমাদের দেশে যেতে পারি এবং কোনো হয়রানির শিকার না হই, এটাই আমরা চাইছি আপনাদের কাছে। এখানে খুশি আর রাগ দুটাই একসাথে আছে যে কেন এটা করলেন। উনি তো ভালোই চালাচ্ছিলেন, ওনার যে মিসগাইড হয়েছে, যে উনি যদি প্রথমেই বক্তব্যটা দিয়ে দিতেন যে এইটা তোমরা চাচ্ছ আমরা দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু শেষ হয়ে যায়, আর কিন্তু বাড়ে না। এখানে বাড়িয়ে ফেলেছে কেন সেটা আমরা বুঝতে পারছি না, আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারছি না। তবে আশা করব যেন দেশটা সুন্দরভাবে চলে। এখন মনে হচ্ছে মানে যেটা আন্দোলন ছিল স্টুডেন্টদের সাথে, সেটা আমরাও তো জড়িয়েছিলাম, যে আমরা চাই দেশ মানে ভালোভাবে চলুক। মানে এতদিন একটা সরকার দেশে মানে সে এটা কখনোই ভালো ছিল না, মানে তার আস্তে আস্তে একটু খারাপ পরিস্থিতিতেই ছিল, কিন্তু ছাত্রদের যে আন্দোলন এটা বিরাট আকার ধারণ করছে, এটা দেশের জন্য একটা ভালোই পরিস্থিতি ছিল। বাট এখন যেটা হচ্ছে এটা দেশের জন্য অনেক খারাপ হচ্ছে, কারণ হচ্ছে গণভবন, যেমন হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা, এটা তো আমাদের দেশের সম্পদ। দেশের সম্পদকে যে কোনো মানুষই নষ্ট করতে পারে না, এটা বাংলাদেশের জন্য তো একটা খারাপ আকার ধারণ করতেছে। আপনাদের জানাই যে তারা কিভাবে দেশে ফিরবেন, তারা জানেন, যারা খবর পেয়েছেন যে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিভাবে ফিরবেন সেটা নিয়ে নিঃসন্দেহে তারা দুশ্চিন্তায় আছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে বিভিন্ন বর্ডারগুলো আছে সেখানে নজরদারি বেড়েছে, বাসের সংখ্যা কমেছে, এয়ার বাতিল করা হয়েছে, ট্রেন বাতিল করা হয়েছে। সেই জায়গা থেকে তারা কিভাবে বাড়িতে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন, এবং তারা আর্জি করছেন, আবেদন করছেন যে যাতে তারা নিশ্চিন্তে এবং ভালোভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন, বাংলাদেশে ফিরে যেতে পারেন, সেটাই তারা আর্জি করছেন এই মুহূর্তে। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে।